অনেক বছর আগে একটা রাজ্যে এক রাজা ছিলেন এবং সেই রাজ্যে অনেক বেশি প্রজা ছিল। এবং সেই প্রজাদের মধ্যে এক ব্যক্তি ছিল যে কিনা সব প্রশ্নের উত্তর দিতে পারে। এবং যেই যে যা প্রশ্ন করুক সব রকম প্রশ্নের উত্তর সে দিতে পারে, এমন টেকনিক খাটিয়ে সে উত্তর দেয় যেন সেই উত্তরটা ভুল বলে গণ্য করার কোনো ওয়েই থাকে না। তো এরকম অবস্থায় রাজা জানতে পারলো যে তার রাজ্যে এক ব্যক্তি আছে যে সব প্রশ্নের উত্তর দিতে পারে। হ্যাঁ, তো এই কথাটা শোনার পরে রাজা খুব রেগে গেল যে আমার রাজ্যে আমি রাজা, আমার থেকে বেশি জানে এরকম ব্যক্তি কে আছে, আমি তাকে দেখতে চাই। তো এরকম চিন্তা ভাবনার পরে রাজা তাকে ডেকে পাঠালো রাজদরবারে। এবং তখন রাজদরবারে বিশাল একটা জনসভা, এবং এই জনসভার মধ্যে তাকে রাজা বলল যে তুমি সব প্রশ্নের উত্তর দিতে পারো, তো আমি তোমাকে দুইটা প্রশ্ন করব, এই দুইটা প্রশ্নের উত্তর যদি তুমি দিতে পারো তাহলে আমি তোমাকে 500 স্বর্ণ মুদ্রা প্রদান করব, মানে 500টা স্বর্ণ মুদ্রা তাকে উপহার দিবে রাজা। তো যদি না পারো, কন্ডিশন আরো একটা আছে, যদি না পারো তবে তোমার গর্দান যাবে, মানে তাকে জবাই করে ফেলবে, মানে তাকে মৃত্যুদণ্ড দিবে আর কি। এরকম অবস্থায় খুবই ভয়ানক অবস্থা, রাজদরবারে যারা ছিল সবাই তো ভয় পেয়ে গেছে এবং তারা এই দুইটা প্রশ্ন জানতে চাই, ফলাফল জানতে চাই, এবং শেষ পর্যন্ত কি হয় এটা তারা জানতে চায় যে রাজা কি এমন দুটা প্রশ্ন করবে যেই দুটা প্রশ্নের জন্য তাকে 500 স্বর্ণমুদ্রা দেওয়া হবে, আর যদি না পারে তবে তাকে মৃত্যুদণ্ড দিবে। তো প্রথম প্রশ্ন রাজা বলছে যে আমি তোমাকে প্রথম প্রশ্ন করছি, এবং প্রথম প্রশ্ন করার আগে তিনি তার হাত দিয়ে ইশারা করে দেখিয়ে দিলেন যে রাজদরবারের সামনে একটা বড় পানির ট্যাঙ্ক ছিল। তো বলছে যে এই পানির ট্যাঙ্কে কত পেয়ালা পানি ধরবে। তো এই প্রশ্নটা শোনার পরে অনেকেই মানে হতভম্ব হয়ে গেছে যে এটা কিভাবে সম্ভব, যে এত বড় একটা ট্যাঙ্ক আর ছোট ছোট পেয়ালা, কত পেয়ালা ধরবে এটা তো না গুনে বা না পরিমাপ করে বলা যাবে না, কিন্তু তাকে তাৎক্ষণিক উত্তর দিতে হবে। তো এরকম অবস্থায় ওই লোকটা উত্তর দিল এরকম যে আহ আমাকে যদি আপনি এই ট্যাঙ্কের সমান, অর্থাৎ পানি ট্যাঙ্কের সমান একটা একটা পেয়ালা দেন তাহলে এখানে এক পেয়ালা পানি ধরবে। যদি এই পানি ট্যাঙ্কের অর্ধেক সমান একটা পেয়ালা দেন তাহলে এখানে দুই পেয়ালা, যদি 4 ভাগের 1 ভাগ সমান যদি আপনি এখানে আমাকে পেয়ালা দেন তাহলে এখানে 4 পেয়ালা পানি ধরবে। তো এই প্রশ্নের উত্তর দেওয়ার পর সবাই অবাক হয়ে গেছে যে এত কঠিন প্রশ্ন ছিল, প্রথমত অবস্থায় সবাই ভয় পেয়ে গেছিল, এবং সেই লোকটা এইরকম টেকনিক করে উত্তর দিয়ে দিল। তো রাজা বলল হ্যাঁ ঠিক আছে বুঝলাম, তাহলে হ্যাঁ ঠিক আছে বুঝছি, তো আমার পরের প্রশ্নের উত্তর দাও দেখি তুমি কেমন পারো। কথা বলার পরে রাজা তাকে দ্বিতীয় প্রশ্ন করছে যে বলো তো আমার এই রাজ্যে এখন কতটা বা কত সংখ্যক কাক আছে, মানে ওই রাজ্যে এখন কতটা কাক আছে এটা রাজা জানতে চাইলো। তো এরকম অবস্থায় এটা তো সম্ভব না, প্রথম অবস্থায় এটা সম্ভব না। সব মানুষজন যারা ছিল সবাই ভয় পেয়ে গেছে যে আল্লাহ এইবার বুঝে গেল এই লোকটার প্রাণ। তো এইবার বুঝে গেল লোকটার প্রাণ, কিন্তু লোকটা ছিল অনেক বুদ্ধিমান এবং সে বুদ্ধি খাটিয়ে এমন উত্তর দিল যা শোনার পর সবাই হতভম্ব হয়ে গেছে। এরকম বলতেছে যে মহারাজ আমাদের এই রাজ্যে এখন 9999টি কাক আছে, তো আপনি যদি এখন গুণে এর থেকে বেশি কাক পান তবে অন্য কোন রাজ্য থেকে আমাদের রাজ্যে কিছু কাক প্রবেশ করেছে, আর যদি কম পান তবে কিছু কাক এই রাজ্য থেকে অন্য রাজ্যে চলে গিয়েছে। তো এরকম একটা উত্তর দেওয়ার পরে রাজা তো মহা খুশি হয়ে গেল যে আসলে ওর মাথায় কিছু আছে, এক্স্যাক্টলি বলতে পারে নাই কিন্তু এমন ভাবে বলছে যেন উত্তরটাকে কোনোভাবেই মিথ্যা বা ভুল প্রমাণ করার কোনো জায়গায় না থাকে। তো এরকম ভাবে সে বুদ্ধি কাটিয়ে তার প্রাণে রক্ষা পেল এবং অবশেষে সে 500 স্বর্ণ মুদ্রা উপহার পেল। এই গল্প থেকে আমরা কি শিখতে পারি? এই গল্প থেকে আমরা শিখতে পারি যে মানুষকে চিন্তা করতে হবে। আর আমি যেহেতু গণিত পড়াই, সেক্ষেত্রে চিন্তা শক্তি ছাড়া তুমি কোনো কিছুতে কোনো প্রবলেম সলভ করতে পারবে না। তো আপনার আমি অভিভাবকদের বলছি আপনারা আপনাদের বাচ্চাদেরকে চিন্তা করতে শেখাবেন। এবং বাচ্চারা অনেক সময় প্রশ্ন করে যে আম্মু এটা কেন, বাবা এটা কেন, তো সেই প্রশ্নগুলোর উত্তর আপনারা তাদেরকে দিবেন, তাদেরকে থামিয়ে দিবেন না কখনো।
তো তারা যত রকম প্রশ্ন করতে পারে, এই প্রশ্ন করাই তাদেরকে চিন্তাশীল করে তুলবে। তো আশা করছি তোমাদের কাছে গল্পটি ভালো লেগেছে, এবং আপনারা যারা অভিভাবক আছেন বাচ্চাদেরকে এই গল্পটা শোনার একটা ব্যবস্থা করে দিবেন, যেন ফোনটা বা কোনো কিছু অতিরিক্ত দেওয়ার দরকার নেই যদিও। তো আশা করছি এই গল্প থেকে আমরা শিখতে পারি যে চিন্তা ছাড়া প্রবলেম সলভ করার কোনো উপায় নাই। ধন্যবাদ।